কলিকাতার হাইকোর্টে এই কোরআনকে বাজেয়াপ্তি করার জন্য হিন্দু উকিলেরা কোরআনের বিরুদ্ধে মামলা করল। কোরআনের বিরুদ্ধে মামলা করার কিছু কারণ বলে, এই কিতাবটাকে মূলত এই কিতাবটাকে ব্যান করার মূলত কারণ ছিল এই কিতাবের ভিতরে রয়ে গেছে রাজনীতি, পলিটিক্যাল, এর ভিতরে আছে হলো জিহাদ, আছে হলো জিহাদ, আছে হলো রাজনীতি। রাজনীতি আর যুদ্ধের কথা যে এই পুস্তকের ভিতরে আছে, এই পুস্তক ভারতবর্ষে রাখা যাবে না, এটাকে ব্যান করে দিতে হবে। যেই কিতাবের ভিতর রাজনীতি আছে, যেই কিতাবের ভিতরে যুদ্ধের কথা আছে, যুদ্ধনীতি আছে, এই এমন একটা পুস্তক ভারতবর্ষে থাকতে পারে না। হিন্দুরা বুঝলো কোরআনের ভিতর রাজনীতি আছে, আর আমাদের মধ্যে মুসলমানের বাচ্চা মুসলমান হওয়া সত্ত্বেও বোঝে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। বলে মুসলমান বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। ওকে মুসলমান কথা বলতে হবে। যে বলবে কোরআনের সাথে রাজনীতি কোনো সম্পর্ক নাই, ও মুসলমান থাকতে পারে না, হয় কাফের নতুবা বড় মুনাফিক। আর ব্যান করার জন্য দেখলো ভুল ছাড়া তো ধরা যাবে না, ভুল আছে এর ভিতরে, জিহাদ আর রাজনীতি। তাহলে আরো কিছু ভুল ধরতে হবে। কি ভুল ধরা যায়? বলে ভুল ধরতে পারে এই ভারতবর্ষের মধ্যে একজন মহাপণ্ডিত, অসংখ্য ধর্মের গুরু, 11টা ধর্মের গুরু এবং ভাষাবিদ, তাকে ডেকে নিয়ে আসো। তার নাম হলো শিব শক্তি সরণী। শিব শক্তি সরণীকে ডেকে আনা হলো। শিব শক্তি সরণী, তোমাকে এই কোরআনের কিছু কিছু ভুল, এই কোরআনুল কারীম তোমাকে স্টাডি করতে হবে এবং ভুল ধরতে হবে। যদি ভুলটাকে এই আদালতে প্রমাণ করতে পারি, তাহলে বলবো ভুল মিশ্রিত কোন ধর্মীয় গ্রন্থে ভারতবর্ষে থাকতে পারবে না, ব্যান করে দেব চিরতরে। প্রিয় ভাইরা, এমন একটা কিতাব গোটা দুনিয়ার সমস্ত কাফের বেঈমানেরা এই কিতাবটাকে নিয়ে তারা গবেষণা করেছে ভুল ধরার জন্য। পারে নাই, কোনোদিন পারবেও না। ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কয় নাজিল করেছি, সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। ওরা আবার ভুল ঢুকানোর চেষ্টা করেছে। আপনারা হয়তো জানেন, মাঝে মধ্যে দেখা যায় কোরআনুল কারীমের কিছু কিছু আয়াতকে তারা বিকৃতি করে দেয়, সেটা আবার ছাপায়া ঢুকায় দেয়। ঢুকায় দিলে কি হবে, আমার দেশে বা পৃথিবীতে অসংখ্য জীবন্ত কোরআন, হাফিজ কোরআন তারা এমন ভাবে ঠুটুস্থ মুখস্থ করেছে, আয়াতের একটু জের জবর পেশ এমন তেমন উল্টো উল্টো হলেই বলে এই জায়গায় ছাপাখানায় ভুল করেছে। কথা বলেন, কথা বলে। শিব শক্তিকে ডেকে আনা হলো, আর তাকে দেওয়া হলো এই কিতাব তুমি পড়ো, আর ভুল ধরে আদালতে প্রমাণ করতে হবে। শিব শক্তি ছিল 11টা ধর্মের পণ্ডিত। ওই ভারতবর্ষের ভিতরে 50 লক্ষ হিন্দু যাকে দেবতা বলে মানত, 50 লক্ষ দেবতা যাকে হিন্দু বলে মানত, হিন্দুরা তাকে ঠাকুর বলে মানত, প্রভু বলে মানত, তার পূজা করতো 50 লক্ষ হিন্দু। ভারতবর্ষের ভিতরে যত হিন্দুরা আছে, প্রত্যেকটা এলাকায় এলাকায় একটা করে মন্দির ঘর। আর ভারতবর্ষের মধ্যে কলকাতার ভিতরে সবচাইতে বড় মন্দিরের দায়িত্ব পুরোহিত ছিল এই শিব শক্তি। শিব শক্তিকে দায়িত্ব দেওয়া হলো, তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করো, ভুল ধরবে। তার ধর্ম সম্পর্কে, আরবি সম্পর্কে, এমনকি কোরআনুল কারীমের ভাষা সম্পর্কে এতটাই দক্ষতা সে অর্জন করেছিল। বাড়িতে আসলো, বাড়িতে আসার পরে কোরআনুল কারীম খুললো, খুলে এবার শুরু করলো তেলাওয়াত করা। শুরুতেই তেলাওয়াত করছে, কোনোদিন এর আগে ওরকম ভাবে পড়ে নাই, তবে তার আরবি ভাষা সম্পর্কে যথেষ্ট ভালো জ্ঞান ছিল। তেলাওয়াত শুরু করতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালুর নামে শুরু করিলাম। অর্থ সে বুঝতে পেরেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শুরুতেই
প্রশংসা, জোরে বলা যাবে একটু সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম হলো আল্লাহর কালাম। আমরা বলি কালামুল্লাহ, আল্লাহর কালাম। এর কোনো লেখক নাই, এই কোরআনুল কারীমের কিন্তু কোনো লেখক নাই, কারণ এর যিনি নাজিল করেছেন তিনি আমার আল্লাহ। তাহলে আল্লাহর কালাম, শুরুতেই আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যত লেখক আছে, যতগুলো পুস্তক লিপিবদ্ধ করেন, কোনো ভুল নাই। শিবশক্তি ভুল ধরার চিন্তা ভাবনা করতে চাও, কোনো ভুল নাই এই কিতাবের ভিতরে। শিবশক্তি কয় ভুল ধরেই ছাড়বো। এরপরে আসলো ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। যদি সন্দেহ হয় যে এর মধ্যে ভুল আছে, একটা সূরাতে আনো, তৈরি করে দেখাও। এটা তো সম্ভব না। পুরা কোরআনুল কারীম কিতাবের মধ্যে আছে, ওই হিস্টোরিটা আমরা পড়েছি। দৈনিক ইনকিলাব পত্রিকায় প্রকাশ হয়েছিল সেই সময়, গেজেট আকারে। শিবশক্তি পুরো 7 দিনে এই কোরআনুল কারীমের ভিতরে একটা মাত্র ভুল পেল না। তারা গবেষণা করেছিল, ও মুসলমান, আমরাও মুসলমান, আমাদের কোনো গবেষণা নাই, কোনো এই কিতাব সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণাই নাই। এখানে যারা আপনারা আছেন, আমি লজ্জা দেওয়ার উদ্দেশ্যে বলতেছি না, অনেকেই যদি জিজ্ঞেস করি সূরা ফাতিহা আমরা প্রতি রাকাতে তেলাওয়াত করি, বলেন তো সূরা ফাতিহার অনুবাদ কয়জন জানেন? সরল অনুবাদ বলবেন হুজুর জানি না। এরকম লোক আছে না? সূরা ফাতিহার তেলাওয়াতের অর্থ আমরা জানি না। ও প্রিয় ভাই, আল্লাহ পাক বলেন কোরআন আমি দিয়েছি তোমাদেরকে, উদ্দেশ্য হলো একটা, অন্ধকার থেকে বের করব, আলোর দিকে ধাবিত করব। যদি এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, আমরা তো এইটাই জানি, যেটা ভুল ত্রুটি মুক্ত সেইটাই আমরা গ্রহণ করি। যেটা ভুল ত্রুটি মুক্ত সেটা আমরা গ্রহণ করি, আর যেটা ভুল ত্রুটি যুক্ত সেটা আমরা গ্রহণ করি না। সমাজের এটা বাস্তব রূপরেখা আছে না নাই? কথা বলতে হবে বাবা, যে আছে না নাই? যেটা ভুল সেটা আমরা গ্রহণ করি না। এখন একটু আসুন তো, এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, অথচ সমাজের ভিতরে আমরা কিন্তু এর গ্রহণ তেমন করি না। বলতে পারেন হুজুর এটা মেনে নিলাম না। আপনাকে যদি বলি পুরো কোরআনুল কারীমের যা আছে সব হলো সঠিক, নির্ভুল, কোনো ভুল নাই, তাহলে আমরা সমাজের ভিতরে কয়টা মানি? এই কোরআনুল কারীমের ভিতরে একটা বিধান আছে একটা বিধান, সেটার নামে একটা করে বলবো। একটা বিধান হলো স্ত্রী, মেয়ে, ছেলের বউকে পর্দায় রাখা।